হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস বেঙ্গলি টেবিল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। তো আজকে খুব সিম্পল মেনু। কি আছে একবার দেখে নাও। এখানে আছে তেল পটল, গোটা গোটা পটল তেল দিয়ে, আর রয়েছে বেগুনের যেটাকে বলে বেগুন সুন্দরী, সেটাই লম্বা লম্বা করে করেনি, শুধু চাকচাক করে করেছে, সর্ষে পোস্ত এসব দিয়ে। এদিকে নিয়ে নিই। আগে একটু বাবা পটলটা দিয়ে খেয়ে দেখি। আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, কোনো কিচ্ছু ছিল না, হঠাৎ করে মা বললো ভিডিও কর, তাহলে সিম্পল তো কি হয়েছে, কর, এটাই কর। পটলটা লাস্টে খাবো আবার। দারুণ। আমার দিদা আগে করতো, অনেক আগে। দিদা এখন রান্না ঠান্নার কি সব ভুলে ভুলে গেছে আর কি। তো দিদা করতো কি, ছিমগুলো এইটুকুটুকু করে কাটতো চৌকো চৌকো করে, ওটা করে ছিম দিয়ে পাতুরি করতো। ওফ, ওই রান্নার স্বাদ দারুণ করতো। পটলগুলো সব খেয়ে নেবো, বেগুন একটা খাইনি তো কি হয়েছে।
পটলের প্রেমে যে আমি কেন পড়লাম আবার। আগে ভালো লাগতো, আমার দিদির খুব মানে মাসির মেয়ে যে, ওর পটলের পোকা বলে না, ওরকম পোকা, মানে ওর যদি কোনো কিছু খাওয়া দাওয়ার জন্য যদি সবাই একসাথে হই, পটল ভাজা মাস্ট হবেই, থাকবেই। এইবার আর ও অন্য কিছু কি খাক না খাক, এতগুলো পটল ভাজা খাবে। তা বিয়ের আগে ওকে সবাই খ্যাপাতো, তোকে পটলওয়ালার সাথে বিয়ে দেবো, সারাদিন বসে বসে তুই পটল খেতে পারবি। এবার আমিও ভালো নর্মালি লাগলো, কিন্তু ইদানিং আমি এত পটল ভালো লাগে আমার। এসির আওয়াজটা এক এক সময় এত বাজে আসে, মনে থাকে না এক এক সময় অফ করতে। ভিডিওতে মানে এডিট করতে করতে দেখছি এত বাজে সাউন্ড আসে। জানি খুব ছিমছাম হলো ভিডিওটা, কিন্তু আমি খুব এনজয় করলাম, বিশেষ করে পটলটা দিয়ে। বেগুনটাও খেয়েছি, আর একটা রয়েছে। তো বলো কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সকলে, সুস্থ থেকো, টাটা।